যেই বাচ্চাটা জন্ম হলো তার যেকোনো একটা প্যারেন্টস যদি আইদার লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন না হন, তাহলে সেই বাচ্চা ইউএস সিটিজেন হবে না, ইভেন দো ইউএস ল্যান্ডে তার জন্ম। ডোনাল্ড ট্রাম্প মনে করছে যেটা উনারা মনে করছে উইনিং একটা ওনাদের পজিশন মনে করছে, দ্যাট ইজ অনলি অ্যাবাউট দ্য ইনজাংশন, যেটা স্টে ঘোষণা করেছে নেশন ওয়াইড, সেটা বাতিল করেছে। এক্সিকিউটিভ অর্ডার এটা ইলিগাল এবং আনকনস্টিটিউশনাল, এবং তারা হোল একটা ব্ল্যাঙ্কেট ইনজাংশন করেছে নেশন ওয়াইড, যাতে এই আদেশটা ইমপ্লিমেন্ট করা না হয়। 14th অ্যামেন্ডমেন্ট এটা কি কনস্টিটিউশনাল কিনা, সো উইচ ইজ অলরেডি ইন আ কনস্টিটিউশন, উনি যেটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করেছে দ্যাট ইজ নট লফুল, দ্যাট ইজ ইলিগাল, এবং দ্যাট গোস এগেইনস্ট দ্য কনস্টিটিউশন। যুক্তরাষ্ট্রের সংবিধানের যে 14th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী জন্মসূত্রের নাগরিকত্বের যে মূল ভিত্তিটা, সেটা কি ছিল এবং কতটা শক্তিশালী আইনগত সুরক্ষা দেয় সেটার বলে প্রেসিডেন্ট যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন সেটার বলে এটা বাতিল করার ক্ষমতা রাখেন কিনা অ্যাটর্নি ইরশাদ সামি? ধন্যবাদ রানা ভাই। এটা খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সবার এটা জেনে রাখা উচিত যে ইউএসএ তে সবচেয়ে সুপ্রিম ল হচ্ছে কনস্টিটিউশন। আন্ডার সেই কনস্টিটিউশনের চতুর্দশ যেটা 14th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে অল পারসন বর্ন or naturalized in the United States is subject to the jurisdiction thereof. যারা এখানে জন্মগ্রহণ করবে অথবা ন্যাচারালাইজ সিটিজেন হবেন, তারা সবাই এখানকার ইউএস সিটিজেন হবেন। তো কনস্টিটিউশন যদি কখনো চেঞ্জ করতে হয় তাহলে এটা কংগ্রেসের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, তারপরে একটা প্রসেস ফলো করে তারপরে করতে হয়। যেটা আমরা ডোনাল্ড ট্রাম্পের বেলায় যেটা দেখেছি, উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সবগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো উনি করতে চান তাড়াহুড়া করে, যেটা এটা সম্ভব না এভাবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। কিন্তু আজকে যেটা করেছেন ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে যে যখন ডোনাল্ড ট্রাম্প ওনার সেকেন্ড টার্মে আসলেন, প্রথম দিনে উনি এক্সিকিউটিভ অর্ডার এই বার্থরাইট সিটিজেনশিপটা বাতিল করতে চাচ্ছেন তাদের জন্য, যাদের যেই বাচ্চাটা জন্ম হলো তার যেকোনো একটা প্যারেন্টস যদি আইদার লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন না হন, তাহলে সেই বাচ্চা ইউএস সিটিজেন হবে না, ইভেন দো ইউএস ল্যান্ডে তার জন্ম। এটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার। এই অর্ডারের এগেইনস্টে 22টা স্টেট সবাই তারা লসুট ফাইল করেছে, ক্লাস অ্যাকশন ফাইল করেছে, আর 28 রিপাবলিকান স্টেট ফাইল করেন নাই। এখন আজকে যেটা ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে যেটা রায় হয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো ফেডারেল কোর্ট, স্পেশালি 2টা ফেডারেল কোর্ট যে অর্ডার করেছিল যে এই আদেশ যেটা এক্সিকিউটিভ অর্ডার এটা ইলিগাল এবং আনকনস্টিটিউশনাল, এবং তারা হোল একটা ব্ল্যাঙ্কেট ইনজাংশন করেছে নেশন ওয়াইড, যাতে এই আদেশটা ইমপ্লিমেন্ট করা না হয়। সেটার এগেইনস্টে ডোনাল্ড ট্রাম্প অ্যাপিল করেছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে, যেটা গতকাল জাজরা শুনেছেন। কিন্তু জাজরা অনলি ওরাল আর্গুমেন্ট শুনেছেন যে ওয়েদার এই যে স্টে লোয়ার ফেডারেল কোর্ট যেটা স্টে ঘোষণা করেছেন নেশন ওয়াইড, এটা কি লিগ্যাল কিনা। সেইটার এগেইনস্ট আজকে 6-3 6 জাজ বলেছে যে লোয়ার ফেডারেল কোর্ট এটা ব্ল্যাঙ্কেট ইনজাংশন যেটা জারি করেছে যে এই লটা ইমপ্লিমেন্ট করা যাবে না, এক্সিকিউটিভ অর্ডারটা, সেটার এগেইনস্টে 6 জন জাজ বলেছে যে এটা ওভার ব্রড, বেশি জেনারেল করা হয়ে গেছে, এটা স্পেসিফিকলি করা হবে এবং স্পেসিফিক কেস অনুযায়ী এগুলো ডিল করা হবে, রাদার দেন একদম ঢালাওভাবে ইনজাংশন জারি করা যে কোনো ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা হবে না। দিস ইজ ওয়ান। আর বার্থরাইট সিটিজেনশিপের যেটা বলা হয়েছে যে এই এক্সিকিউটিভ অর্ডারটা কি লিগ্যাল লফুল কিনা, এটা ডিসাইড হবে লেটার অন, যে নেক্সট কোর্ট ডেটে, সম্ভবত জুনে ডেট পড়েছে, জুনে ডেট পড়েছে। সো যেটা আজকে ডোনাল্ড ট্রাম্প মনে করছে, যেটা ওনারা মনে করছে উইনিং একটা ওনাদের পজিশন মনে করছে, দ্যাট ইজ অনলি অ্যাবাউট দ্য ইনজাংশন, যেটা স্টে ঘোষণা করেছে নেশন ওয়াইড, সেটা বাতিল করেছে। ওনারা বলেছে যে লোয়ার ফেডারেল কোর্ট এত
ব্রড ডিসিশন দিতে পারে না। আচ্ছা। So that's all they said. They didn't say whether executive order is valid, whether it's illegal, nothing about that. ওইটা নিয়ে কোনো আর্গুমেন্ট হয় নাই। সো আমাদের এটা আমরা মনে করছি যেটা লয়াররা বাই লিগালি যদি এটা যান বাই ল, জাজ হোক আর যারাই হোক, এটা তো লয়ের মাধ্যমে যেতে হবে। দিস ইজ আ কনস্টিটিউশন অফ দিস কান্ট্রি। এটা বদলাতে হলে ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে যেতে হবে। ঠিক এভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি এটাকে বদলে ফেলতে পারেন না। দিস ইজ ওয়ান থিং। এন্ড সেকেন্ড থিং যে আমাদের কনস্টিটিউশনের সাথে, কনস্টিটিউশন যেহেতু সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, সো অন্য যে কোনো ল ইজ আন্ডার দ্যাট। সো ইউ cannot just say, so এটা বলতেছে উনি যে 14th amendment এটা কি কনস্টিটিউশনাল কিনা, so which is already in a constitution. উনি যেটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করেছে that is not lawful, that is illegal এবং that goes against the constitution.